আপনি যদি বাংলা শিক্ষা পোর্টালে কোনো শিক্ষার্থী নাম, তার ডেট অফ বার্থ বা তার বাবা মায়ের নাম কারেকশন করেছেন, তো কারেকশন করার পর আপনি যদি ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি কারেকশন করতে চান, কোনো স্টুডেন্টকে ট্রান্সফার করে দিয়েছেন, তার টিসিতে নাম, ডেট অফ বার্থ বা তার প্যারেন্টসের নাম ভুল আছে, তো ওই ভিডিওটি যদি দেখতে চান তো ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিওটি দেখে যে কোনো স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ বা তার বাবা মায়ের নাম কারেকশন করতে পারবেন। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনি কিভাবে কোনো স্টুডেন্টের নাম কারেকশন করে দেওয়ার পর তার টিসিটি ডাউনলোড কিভাবে করবেন। প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে banglasikha.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এটাকে ভালো করে প্রথমে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি স্কুল পোর্টাল লগ করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আপনার কাছে আপনার স্কুলের লগ ইন পেজটি চলে আসবে। যদি আপনি এখান থেকে লগ করতে পারছেন না, আপনার লগ করতে সমস্যা হচ্ছে, তো আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে যে 3 লাইনের অপশন দেখতে পাচ্ছেন, 3 ডটের অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে 3 নম্বর অপশন দেখতে পাচ্ছেন নিউ ইনকোগনিটো উইন্ডো, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ক্রোম ব্রাউজারটি ইনকোগনিটো মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনি এখানে banglasikha.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে স্যাম পোর্টালটি চলে আসবে। আপনি আবার এখানে লগ করতে পারেন। যদি আপনি লগ করতে পারছেন না, লগ করতে কোনো প্রবলেম হচ্ছে, তো আপনি ইনকগনিটো মোডে ইনেবল করে আপনি লগ করতে পারবেন। তো এখন বর্তমান সিম্পল ভাবে লগ হচ্ছে। আমি এখন যে কাজ করছি আমার সিম্পল ভাবে লগ হচ্ছে। যদি আপনার লগ করতে কোনো সমস্যা হচ্ছে, তো আপনি এই প্রসেসটি করে লগ করবেন, আপনার আইডিটি সাকসেসফুলি লগ হয়ে যাবে। তো আপনি এখানে আপনার স্কুলের আইডিটি দিয়ে দেবেন, লাস্টে 32 লাগাবেন, তারপর এখানে পাসওয়ার্ডটি দেবেন, তারপর এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করে এখানে সিং ইনে ক্লিক করবেন। তো আপনার বাংলা শিক্ষা পোর্টালে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপিটি এন্টার করবেন। তারপর এখানে ভেরিফাই ওটিপি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। তো একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো আপনার স্কুল পোর্টালটি লগ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখান থেকে এসএমএস পোর্টাল লগ করতে পারবেন। এখান থেকে আপনার স্কুলের ইনফরমেশন দেখতে পারবেন। তো আপনি যদি কোনো স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ বা তার বাবা মায়ের নাম বা ফটো চেঞ্জ করেছেন, ওগুলো করার পর আপনি যদি ওই ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান, তো ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রমোশন এন্ড ট্রান্সফারের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস, যদি আপনি কোনো স্টুডেন্টকে ট্রান্সফার করে দিয়েছেন, ওই স্টুডেন্টের টিসিতে নাম ভুল বা তার বাবা মায়ের নাম ভুল বা তার জন্ম তারিখের ভুল আছে, তো আপনি কিভাবে কারেকশন করবেন ওই ভিডিওগুলো আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। আপনি ওই ভিডিওগুলো দেখে আপনি খুবই সহজে স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ বা তার প্যারেন্টসের নামগুলো কারেকশন করতে পারবেন। তো ওই ভিডিও লিঙ্কগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ওই ভিডিওগুলো দেখে যদি আপনি কারেকশন করতে চান, তো ওই ভিডিওগুলো দেখে কারেকশন করে নেবেন। তো আপনি এখন বাংলা শিক্ষা পোর্টাল থেকে ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনি এখানে স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফারে ক্লিক করবেন। তো আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি কোনো স্টুডেন্টকে যদি ট্রান্সফার আউট করতে চান, কোনো স্টুডেন্ট আপনার স্কুলে পড়তো, ওই স্টুডেন্টটি অন্য স্কুলে ট্রান্সফার নিতে চায়, তো আপনি এখানে ক্লিক করে ট্রান্সফার আউট করতে পারবেন। এখান থেকে ট্রান্সফার ইন করতে পারবেন। তো আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন তরুণের স্বপ্ন স্কিম, এখান থেকে আপনি তরুণের স্বপ্ন প্রকল্পে সমস্ত কিছু ডেটা দেখতে পারেন। যদি কোনো স্টুডেন্টের পেমেন্ট ফেল হয়ে গেছে বা কোন কোন স্টুডেন্টের সেলফ ডিক্লারেশন বাকি আছে, কতজন স্টুডেন্ট টাকা পেয়েছে, কতজন স্টুডেন্ট টাকা পায়নি, কেন টাকা পায়নি, পুরো ডিটেলস আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আপনি ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ট্রান্সফার আউটের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার স্কুলে কোনো স্টুডেন্ট পড়ে, সে চাইছে আপনার স্কুলে এখন পড়বে না, অন্য কোনো স্কুলে ট্রান্সফার নিতে চাইছে, তো আপনি এখানে ওই স্টুডেন্টটি বাংলা শিক্ষা পোর্টাল কোড এন্টার করে এখানে সার্চ স্টুডেন্টে ক্লিক করে আপনি ট্রান্সফার আউট করতে পারবেন। এবার আপনার স্কুলে যতজন স্টুডেন্ট পড়তো, আপনি প্রমোশন ডিটেনশনের কাজ সম্পূর্ণ করে দিয়েছেন। আপনি যদি এখনো প্রমোশন ডিটেনশনের কাজ সম্পূর্ণ করেননি, তো ওই ভিডিওটি আগে থেকে বানানো আছে, ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে প্রমোশন ডিটেনশন কাজও করতে পারবেন।
আর ফ্রেন্ডস, আপনি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আপনি কি করবেন, আপনার স্কুল থেকে যতজন স্টুডেন্ট ট্রান্সফার হয়ে গেছে, যদি ধরুন আপনার স্কুলে ক্লাস 4 পর্যন্ত ছিল আর ক্লাস নেই, সে এবার অন্য স্কুলে যাবে, যতগুলো স্টুডেন্টকে আপনি প্রমোশন ডিটেনশন করে দিয়েছেন ওই স্টুডেন্টগুলোর ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করবেন। বা আপনি কোনো স্টুডেন্টকে ট্রান্সফার করে দিয়েছেন, তার টিসিতে নাম ভুল, তার প্যারেন্টসের নাম ভুল বা তার ডেট অফ বার্থের নাম ভুল, আপনি ওটা কারেকশন করেছেন, ওর যদি আপনি ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করতে চান তো আপনি কি করবেন, যেগুলো প্রমোশন ডিটেনশন করে দিয়েছেন ওটা দেখার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক ইয়ার লেখা আছে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সাল সিলেক্ট করবেন। বা আপনি যদি আপনার স্কুলে যতদিন থেকে বাংলা শিক্ষা বোর্ডের কাজ হচ্ছে, যতদিন থেকে যত স্টুডেন্টের ট্রান্সফার করেছেন সবগুলো সার্টিফিকেট যদি টিসি ডাউনলোড করতে চান তো অল সিলেক্ট করে আপনি সবগুলো টিসি ডাউনলোড করতে পারবেন। তো আমি যে সমস্ত স্টুডেন্টকে 2026-এ ট্রান্সফার আউট করেছি ওই স্টুডেন্টগুলো, মানে আপনার স্কুলে যদি ক্লাস 5 পর্যন্ত আছে বা ক্লাস 10 পর্যন্ত আছে বা ক্লাস 12 পর্যন্ত আছে, তো আপনি কি করবেন, এখান থেকে নতুন ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, 2025টা সিলেক্ট করতে হবে। বা যদি আপনি অল সিলেক্ট করেন তো আপনাকে পুরোটা দেখিয়ে দেবে। তো আপনি আপনার মতো করে যে সালে ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান তো আপনি ওই সালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে 2025টা সিলেক্ট করে নিচ্ছি। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, সমস্ত স্টুডেন্টের নাম চলে আসবে। আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আমি এগুলোকে ব্লার করে দিয়েছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য, কেননা এখানে স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট নাম্বার এগুলো সব ডিটেলস দেখাচ্ছে, তাই জন্য আমি এগুলোকে ব্লার করে দিয়েছি। তো আপনি আপনার পোর্টালটি লগ ইন করে আপনি দেখবেন আপনাকে সবগুলো শো করাবে। এখানে স্টুডেন্ট কোড দেখাবে, এখানে স্টুডেন্টের নাম দেখাবে, কন্ট্যাক্ট নাম্বার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, বাবার নাম দেখাবে, এখানে মায়ের নাম দেখাবে, ক্লাস, সেকশন এগুলো সব দেখাবে। এখানে যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার সার্টিফিকেট, এইখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন আছে, এগুলো ডাউনলোডের অপশন আছে। তো আপনি যে স্টুডেন্টের সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান, টিসি ডাউনলোড করতে চান, তো এখানে আপনি ডাউনলোডের অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর ওই স্টুডেন্টটি ট্রান্সফার সার্টিফিকেট অটোমেটিক ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্কুল লিভিং সার্টিফিকেট। তো আপনার স্কুলের নাম এখানে দেখাবে, স্কুলে আপনার ডাইস করে দেখাবে, অ্যাড্রেস দেখাবে, এগুলোকে আমি ব্লার করে দিয়েছি। তো আপনি এটাকে প্রিন্ট করে ওই স্টুডেন্টকে আপনাকে দিতে হবে। তো প্রিন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টের অপশন আছে, বা আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে আপনাকে নিচেও প্রিন্টের অপশন দেখাবে। তো আপনি কি করবেন, যে কোনো একটা অপশনে ক্লিক করে প্রিন্টে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারেন, বা প্রিন্টে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারেন। তো আপনি এইভাবে খুবই সহজে যে কোনো স্টুডেন্টের নাম কারেকশন করতে পারবেন। নাম কারেকশন করার পর আপনি ট্রান্সফার সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি নতুন স্টুডেন্ট এন্ট্রি করতে চান, কিভাবে এন্ট্রি করবেন ওর যদি আপনি স্পষ্টভাবে প্রসেস দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরপরে আমি আপনাদের জন্য আপনারা কিভাবে নতুন স্টুডেন্টকে এন্ট্রি করবেন আপনার স্কুলে ওই প্রসেসটি দেখাবো। আমি একটা প্লেলিস্ট বানিয়েছি, ওই প্লেলিস্টে বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত কাজ আপনাদের জন্য প্রোভাইড করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা জানেন যত আপনি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউবের অ্যালগোরিদম তত ভিডিওটিকে প্রমোট করবে, মানে ইউটিউব ভালো রেসপন্স পাবে। তো আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না।